আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আল্লাহর অশেষ রহমতে 20 দিন ব্যাপী কোরআন শিক্ষা ক্লাসের আজকে সপ্তম ক্লাস অনুষ্ঠিত হবে। কততম ক্লাস? সপ্তম ক্লাস। আমি প্রথম 2 ক্লাসে আরবি 29টি হরফের পরিচয় পড়িয়েছি। এরপরের 2 ক্লাসে আরবি হরফের যে ছোট ছোট সাইজ বিভিন্ন ধরনের এগুলো পড়িয়েছি। কালকের ক্লাসে পড়ালাম যে জবর জের পেশ পড়িয়েছি। জবর জের পেশ কি পড়িয়েছি? জবর জের পেশ। এটাকে আমি আবারও একটু রিপিট করছি কালকের ক্লাসটাকে। জবর জের পেশ, সবাই বলেন জবর জের পেশ। জবরের উচ্চারণ কিসের মতো হয়? আকারের মতো। জেরের উচ্চারণ কিসের মতো হয়? ইকারের মতো। পেশের উচ্চারণ কিসের মতো হয়? রসুকার অথবা উকারের মতো। যেমন দেখেন, বা জবর বা, বা জের বি, বা পেশ বু, বা বি বু। এখানে উচ্চারণের পরিমাণ কতটুকু? 1 সেকেন্ড। বা জবর বা, বা জের বি, বা পেশ বু। এটা পড়লাম 1 জবর 1 জের 1 পেশ। এই 1 জবর 1 জের 1 পেশকে বলা হয় হরকত। কি বলা হয়? হরকত। এরপরে পড়িয়েছি 2 জবর 2 জের 2 পেশ। বা 2 জবর বান, বা 2 জের বিন, বা 2 পেশ বুন, বান বিন বুন, বান বিন বুন। এটাকে বলা হয় তানবিন। কি বলা হয়? তানবিন। এই 2টা পড়েই কালকে পড়িয়েছিলাম। সবাই পড়াটা বুঝছেন তো সবাই? হ্যাঁ, হাসান ভাই বুঝছেন? দেখি আপনি বলেন তো। বা জবর বা জের বা পেশ, এটা কি? 1 জবর, এটা 1 জের, এটা 1 পেশ। এই 1 জবর 1 জের 1 পেশকে হরকত বলে। কি বলে? হরকত বলে। এটা বলেন তো কি হবে? বা 2 জবর বান, ওই যে আকারের উচ্চারণ। বা 2 জবর বান, বা 2 জের বিন, বা 2 পেশ বুন। এই যে 2 জবর 2 জের 2 পেশ, এটাকে বলা হয় তানবিন। এতটুকু বুঝছেন তো সবাই? আচ্ছা, তাহলে আমি কি সামনে যাব? সবার মাথা ঠান্ডা আছে তো ইনশাল্লাহ? পড়াটা ক্যাচ করতে পারতেছেন তো? আচ্ছা, সামনে চলে যাই। আরো কিছু চিহ্ন। দেখেন, কমা চিনেননি সবাই? দাড়ি কমা, দাড়ি কমা চেনেন? আরবিতে কমার মতো একটা চিহ্ন আছে, এরকম। এই কমার মতো একটা চিহ্ন আছে। এই কমা কি চিহ্ন? কমা।
এটাকে বলা হয় জজম। এই কমার মতো এই চিহ্নটাকে কি বলা হয়? জজম। আরেকটা চিহ্ন আছে এরকম, এটাকে বলা হয় তাসদিদ। জজম তাসদিদ, জজম তাসদিদ মুখস্থ করেন। জজম তাসদিদ, জজম তাসদিদ, জজম তাসদিদ, জজম তাসদিদ, জজম তাসদিদ, জজম তাসদিদ। সবাই বুঝছেন তো? তাহলে যে চিহ্নটা দেখতে কমার মতো সেটাকে কি বলে? জজম। আর যে চিহ্নটা এটা হচ্ছে আপনার কি বলে? হ্যাঁ, সিনের মাথার মতো। আরে আল্লাহ শব্দটার সাথে সবাই পরিচয় আছেন তো? এই দেখেন আল্লাহ শব্দের মাঝখানে ওখানে দেখছেন কিনা? হাসান ভাই দেখছেন? এইগুলোকে বলা হয় তাসদিদ। কি বলা হয়? আমি এই উদাহরণের মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যেমন দেখেন জবর, জের, জের, এই তাসদিদ দেখছেন? ওই যে পেশ দেখছেন? পেশ, এখানে তাসদিদ আছে, এখানে দুই পেশ পাইছেন সবাই? এই যে দুই পেশ, এখানেও তাসদিদ, এখানে ওয়ার উপরে জজম পাইছেন কমার মতো পাইছেন? এখানে পেশ, এখানে তাসদিদ, এখানে জের। দেখেন একটা হচ্ছে কমা আর একটা হচ্ছে পেশ, এখানে একটু পার্থক্য আছে। দেখেন এরকম কমার মতো হলে এটা জজম, আর যদি এরকম গোল মাথা থাকে তাহলে এটা হয় পেশ। এটা কি হয়? পেশ। দেখুন আপনারা এই যে ওয়ার উপরে জজম, ওয়ার উপরে এটা কি পেশ না জজম? জজম। কিন্তু লামের উপরে এটা কি? পেশ। যেহেতু মাথাটা গোল দেখা যায়, মাঝখানে যে ফাঁকা জায়গা আছে এটা কি দেখা যায়? পেশ। তাহলে একটা পেশ একটা জজম। আর তাসদিদ তো দেখছেন আল্লাহ শব্দের উপরে তাসদিদ আছে, এই মোহাম্মদ শব্দের উপরে তাসদিদ আছে, এখানেও আল্লাহ শব্দের উপরে কি ওই যে তাসদিদ আছে। তাহলে জজম দেখতে কিসের মতো? কমার মতো। জজম দেখতে কিসের মতো? কমার মতো। এই জজমটা কোরআন শরীফের কোন কোন ছাপার মধ্যে এভাবে কমার মতো না দিয়ে এরকম দেওয়া আছে, উল্টা ভিয়ের মতো। দেখছেন? দূর থেকে হয়তো বা দেখা যায় না, বড় করে দেই, এরকম দেওয়া আছে কোথাও কোথাও। হ্যাঁ, কমাটা জজমটা কিরকম দেওয়া আছে? এরকম। এটা ওই যে ছাপার বেশ কমের কারণে, যেগুলো কলকাতার ছাপা এগুলোতে এভাবে দেওয়া, আর যেগুলো আরব দেশের ছাপা কোরআন সেগুলোর মধ্যে এভাবে কমার মতো জজম দেওয়া। বুঝছেন কিনা? এটাও জজম, এটাও কি জজম। আর তাসদিদ তো আপনারা চিনলেনই। এবার জজম আর তাসদিদের কাজ কি? জজম এবং তাসদিদের কাজ কি? জজম এবং তাসদিদের কাজ হচ্ছে, বলেন, যার উপরে জজম দেখব তাকে গিয়ে ধরব। যার উপরে জজম দেখব তাকে গিয়ে ধরব। যার উপরে তাসদিদ দেখব তাকেও গিয়ে ধরব। কথা বুঝছেন কিনা? এখন ধরাটা কি সবাই একটু খেয়াল করেন। সূরা ফাতিহা সবাই পারেন তো? হ্যাঁ, শুরু কি? সূরা ফাতিহা শুরু আলহামদু। খেয়াল করেন, এ আলিফ লাম হা মিম দাল, এখানে কি কি অক্ষর আছে? আলিফ লাম হা মিম দাল। দেখেন সবাই বলেন, আলিফ জবর আ, আলিফ জবর আ, হা জবর হা, দাল পেশ দু। তাহলে আলিফ জবর আ, হা জবর হা, দাল পেশ দু। এখন আলিফের পরের অক্ষরটা কি? লাম।
সবাই তাকান, আলিফের পরের অক্ষরটা কি? লাম। হায়ের পরের অক্ষরটা কি? মিম। এখন আমি যদি এই লামের উপরে এই কমার মতো দিয়ে দেই, জজম দিয়ে দেই, তাহলে বলছি না যে যার উপরে জজম থাকবে তাকে গিয়ে ধরতে হবে। তাহলে আলিফ লামকে গিয়ে ধরেন, আল। এই যে লামের উপর গিয়ে আমরা কি থামলাম, আল আল। আবার দেখেন হা জবর হা, কথার কথা দেখেন, এখানে যদি জবর থাকতো তাহলে আমরা বলতাম মিম জবর মা। এখানে যদি জের থাকতো আমরা বলতাম কি? মিম জের মি। এখানে যদি পেশ থাকতো আমরা বলতাম কি? মিম পেশ মু। এই যে মা, মি, মু এগুলো উচ্চারণ করলাম, কিন্তু এগুলোর কোনোটাই না হয়ে যদি এখানে কমার মতো থাকে তাহলে মিমে গিয়ে ধরতে হবে, মিমকে ধরতে হবে। সবাই বলেন আল হাম দু, আল হাম দু, আল হাম দু, আল হাম দু। সবাই বুঝছেন কিনা? তাহলে জজম যেখানে আমরা সেখানে ধরবো। জজম কিন্তু বাংলায়ও আছে। কিসে আছে? বাংলায়ও আছে। যেমন দেখেন, কারো নাম যদি থাকে, হ্যাঁ দিছি তো, না না পেশ, এটা এটা জজম, এটা পেশ, না না কিছু নাই। দেখেন কারো নাম যদি মাহমুদ থাকে, মাহমুদ, কারো নাম কি? মাহমুদ। এখন আপনারা কি এখানে মাহমুদ বলেন নাকি মাহমুদ বলেন? এটাকে আরেকটু ভালো করে চেনার জন্য এখানে একটু হসন্ত দেয় না অনেকে? কি হয়? মাহমুদ। এই যে হয়ের উপর যে হসন্তটা, এটাই হচ্ছে জজমের কাজ। কিসের কাজ? জজমের কাজ। হাসান ভাই বুঝছেন? আপনার পুরা নাম কি? হাসান আলী। আমি তো বলছি হাসান মাহমুদ, এর লেগে না আপনার নামের উদাহরণ দিলাম। আপনার নাম, ওনার নাম হাসান মাহমুদ, যাক মিলে গেছে। তাহলে এখানে দেখেন মাহমুদ কি, এই যে হয়ের উপরে হসন্ত দেওয়াতে এখানে আমরা থামলাম না, ঠিক তেমনি যেখানে জজম দেখব সেখানে আমাদেরকে থামতে হবে। এখন কি হবে? আল হাম দু, আল হাম দু, আল হাম দু। সবাই বুঝছেন তো? এবার দেখেন আমরা বিসমিল্লাহ বলি না, দেখেন বা সিন মিম, বায়ের নিচে জেড দিলাম, বা জেড বি, মিম জের মি। এখন সিনের উপর যদি আমি জজম দেই তাহলে কি হবে? বিস। কি হবে? বিস। নাকি বিসু বলবেন? না বিসা বলবেন? হ্যাঁ বিস মি, বিস মি। তাহলে জজমের কাজ কি? যার মাথার উপর জজম দেখব তাকে গিয়ে ধরতে হবে। যার মাথার উপর জজম তাকে গিয়ে কি ধরতে হবে? যার মাথার উপর জজম তাকে গিয়ে ধরতে হবে। হাসান ভাই বুঝছেন? যার মাথার উপর জজম তাকে গিয়ে কি ধরতে হবে। আপনি তো চশমা বিক্রি করেন, দেখেন এই যে চশমা লিখলাম না, এই যে এখানে যদি আমি একটা হসন্ত দেই, আপনারা এটাকে চশমা বলেন নাকি চশমা বলেন? তাহলে মনে করেন যে এটার উপরে কি একটা জজম আছে। কথা বুঝছেন কিনা? তাহলে জজমটা সবার ক্লিয়ার হলো তো? আচ্ছা, এবার আমরা প্র্যাকটিসে চলে যাই। সবার ক্লিয়ার হয়েছে তো? আমি কিন্তু এখনো জজমে আছি, অন্য কোনোখানে যাই নাই। আপনারা জজম নিয়ে সন্তুষ্ট থাকেন, জজমকে আগে হজম করেন, সামনে আমরা যাব ইনশাআল্লাহ। যেমন আলিফ জবর আ, তায়ের উপরে যদি জজম হয় কি হবে? আত। আলিফ তা জবর আত, আলিফ তা জবর আত। বানানটা শিখাই দেই। দেখেন আলিফের উপর তো জজম আছে, ইয়া জবর আছে। আলিফের উপর কি আছে? জবর আছে। তায়ের উপরে জজম, তায়ের উপরে কি? জজম। তো যেহেতু আপনি যখন দেখলেন যে তায়ের উপরে তো জজম আছে, তখন যাকে ধরবেন তার গুরুত্ব বেড়ে যাবে। এজন্য যার উপরে জজম আছে তাকে সহ উচ্চারণ করতে হবে।
আগে দেখেন কি বলেন, আলিফ তা, আলিফ তা জবর আত, আলিফ তা জবর আত। মানে প্রথমে অক্ষরগুলোর নাম নিয়ে নেবেন, বানান করার ক্ষেত্রে অক্ষরগুলোর নাম নেন। শুনেন, একটু মনোযোগ দেন। এখানে যদি জবর দিতাম আমি, তাহলে হয়তো কি আলিফ জবর আ, তা জবর তা। মানে আলিফ বলতেছে আমার উপরও জবর আছে, তোমার উপরও জবর আছে, আমার জবর নিয়ে আমি সন্তুষ্ট থাকি, তোমার জবর নিয়ে তুমি কি সন্তুষ্ট থাকো। কিন্তু যখন এখানে জজম চলে আসলো, তখন আলিফের দায়িত্ব বেড়ে গেছে। এখন আর আলিফ আলিফের মতো থাকতে পারবে না, সামনের জনকে নিয়েই কি যেতে হবে। মরিয়ার বাঁচি, তোমাকে নিয়ে আছি। কথা বুঝছেন কিনা? এবার দেখেন, যেহেতু তার উপরে জজম, তার মানে কি তাকে অবশ্যই রাখতে হবে। এজন্য আপনারা আগে আলিফ, আলিফের নামটা বলবেন, তায়ের নামটা বলবেন, এরপর আলিফের উপর যে আছে তাকে দিয়ে ধরবেন। আলিফ তা জবর আত, 10 বার। দেখেন, মানে আলিফ বলবেন, তা বলবেন, পরে ঘুরে গিয়ে আবার আলিফের উপরে নিচে যা আছে সেটা বলবেন। আলিফ তা জবর আত, বুঝছেন? এখন আমি তারে সা বানাই দিলাম, সমস্যা আছে? কি হবে? আস, আলিফ সা জবর আস, নুন বানাই দিলাম, নুন, আলিফ নুন জবর আন, এটাকে জিম বানাই দিলাম, আলিফ জিম জবর আজ, হা বানাই দিলাম আহ, আলিফ হা জবর আহ, আলিফ হা জবর আহ, আলিফ হা জবর আহ। সবাই কি বুঝতে পারছেন? আর একটু প্র্যাকটিস করাই। যেমন আলহামদু, এটা তো বুঝছেন। এরকম আরো কি আছে দেখেন। এবার সূরা ফিল মুখস্থ আছে না? আলম তারো, আলিফ জবর আ, লাম জবর লা, আলা, মিমের উপর জজম, আলম, লাম মিম জবর লাম, লাম মিম জবর লাম, লাম মিম জবর লাম, আলম, তা জবর তা, র জবর র, তা র, আলম তা র, আলম তার, নাকি আলম তারা বলবেন? এটা কি আকাশের তারা? আলম তার, আলম তার। এবার দেখেন, কাফ জবর কা, ফা জবর ফা, মাঝখানে ইয়ার উপরে জজম আছে, কি করবেন? কাফ ইয়া জবর কাই। এই যে ইয়ার উপরে যেহেতু জজম, আপনার যতই ব্যস্ততা থাকুক, আপনি আয়সা ইয়াকে আপনাকে ধরতেই হবে। কথা বুঝছেন কিনা? যেমন উনি চরম ব্যস্ততা নিয়ে আয়সাও আরবি ক্লাসটা কি ধরছে। কাফ ইয়া জবর কাই, ফা জবর ফা, কাইফা, কাফ ইয়া জবর কাই, ফা জবর ফা, কাইফা, কাইফা। সবাই বুঝছেন? আরে আমরা কুল হুয়াল্লাহ সূরা পড়ি না? এত সহজ একটা উদাহরণ এত কোনো মাথায় আসলো না।
এই কফ পেশ কু, লামের উপরে জজম কি বলবেন? কফ লাম পেশ উল, কফ লাম পেশ উল, কফ লাম পেশ উল, কফ লাম পেশ উল, কফ লাম পেশ উল। তাহলে দেখুন কফ পেশ কু বললাম, লামের উপর যেহেতু জজম, লামে গিয়ে আপনাকে থামতে হবে। কফ লাম পেশ উল, কফ লাম পেশ উল। সবাই বুঝছেন তো? এবার উদাহরণ দেন, আরো আছেনি? সূরা ফাতিহা যান সবাই। আলহামদু মালিকি ইয়াউমিদ্দিন। দেখুন ইয়া ওয়াও জবর ইয়াও, মিম জের মি, ইয়াউমি, ইয়াউমি, ইয়াউমি। এই যে ইয়া জবর ইয়া, ওয়াওকে ধরলেন কি হবে? ইয়াও, ইয়াও মি, ইয়াউমি, 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 ইয়াউমি। কথা বুঝছেন? এরপর ইয়াকা না'বুদু যান, না'বুদু। এখানে কাকে ধরবে বলেন তো? হ্যাঁ, নুন আইন জবর না, বা পেশবু, দাল পেশদু, না'বুদু। আমাদের মূল শেখানোর জায়গা হচ্ছে এই যে জজমটা কিভাবে আসে, জজমটা আপনারা জজমকে খেয়াল রাখেন, এগুলো তো পড়াইছি কালকেই। ইয়াকা না'বুদু, না'বুদু। এরপরে দেখেন ওয়া ইয়াকা নাস্তাঈন কিভাবে লেখে দেখেন, নুন সিন তা আইন, আচ্ছা এগুলো গেল। নুন সিন জবর নাস, তা জবর তা, নাস্তা, নাস্তা কিন্তু খাওয়াবো না আপনাদেরকে। নুন সিন জবর নাস, এই যে সিনের উপর থামলাম, সিনের উপর কি থামলাম। এখানে এই জজমটা চেনানোর জন্যই আপনাদেরকে বারবার প্র্যাকটিস করাচ্ছি। জজমটা চিনছেন তো সবাই? এখনো একটু কাঁচা আছে কিনা? কাঁচা থাকলেও এটার রেকর্ডটা এই যে আমার ফেসবুক পেজের মধ্যে আছে। আপনারা অবসর সময়, এখন তো অনেক কাজ কাম ফালাই আসছেন, এখানে ক্লাস করলেও মনোযোগ ডানে বামেও যেতে পারে যেহেতু ব্যস্ততা আছে। যখন একদম রিল্যাক্সে তারাবি পড়ার পর আর কোনো কাজ নাই, আপনি ওই ভিডিওটা আবার দেখবেন, 40 মিনিটের ভিডিও, এগুলো আবার একটু শুনবেন, দেখবেন, তাহলে এই বিষয়টা আপনাদের কাছে কি আরো ক্লিয়ার হয়ে যাবে। সবাই বুঝছেন কিনা? তাহলে জজমের বিষয়টা বুঝছেন? আচ্ছা, এই যে জজমটা, জজমকে আমরা উচ্চারণ করলাম কয়বার? একবার। যেমন আল হামদু, জজমকে কয়বার উচ্চারণ করলাম? একবার। এবার তাসদীদে যাব। হ্যাঁ, আচ্ছা আগে একটু মুখস্থ করেন। জজমকে ধরবো একবার, আবার জজম কয়বার? তাসদীদ কয়বার? দুইবার। তাসদীদ কয়বার? আচ্ছা, তাসদীদ কাকে বলে? তাসদীদ হচ্ছে, আমাদের এই জেলার নাম কি? সবাই আরবিতে বলেন। কাফ পেশ কু, মিম জের মি, কুমি। এখন এই লায়ের মধ্যে দুইটা ল আছে। কয়টা ল আছে? দুইটা ল। এখন আমরা দেখুন, যদি এটা জজম হতো তাহলে আমরা বলতাম কুমিল। কি বলতাম? কুমিল। যেমন একটা প্রাণী আছে না, কুমির। মনে করেন এটার উপর জজম আছে, এজন্য আমরা বলি কি? কুমির। কিন্তু কুমিল্লার উপর কি আছে বলেন তো? তাসদীদ আছে। দুইবার উচ্চারণ হবে। কুমিল একবার বললেন, আবার লা, কুমিল লা। তাহলে এখানে তাসদীদ দুইবার উচ্চারণ হয়। কয়বার? এই যে কুমিল বলে আপনি লয়ের উপরে থামলেন, এটা জজমের কাজ হয়ে গেল। আবার যখন লা বললেন, তাসদীদ হয়ে গেল। তাহলে জজম উচ্চারণ একবার।
কিন্তু তাসদিদ কয়বার? দুইবার। হ্যাঁ, আমরা আব্বা ডাকি না? এই যে এখানে আব্বা বললাম যে প্রথমে কিন্তু এসে প্রথম বর্ডারে ধরছে আব, পরে বা ব আকার বা, আব্বা। হ্যাঁ, এটাই হচ্ছে তাসদিদ, এটাই কি তাসদিদ। এবার আমি মূল ইয়াতে চলে যাই। সবাই দেখুন, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এই যে এটাই হচ্ছে তাসদিদটা। এখানে আলিফটা এসে লামটাকে ধরবে, লামের উপর একটা খাড়া জবর আছে, হায়ের উপর পেশ। আল্লাহু, আল্লাহু। আমাদের প্রিয় নবী নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন মুহাম্মদ, মিম পেশ মু, হা জবর হা। এই যে মিমের উপরে জজম আছে, এ তাসদিদ আছে। দাল দুই পেশ দুন, মুহাম্মাদুন। সবাই বুঝছেন কিনা? তাসদিদটা খেয়াল করেন, তাসদিদ। মিম পেশ মু, হা জবর হা, মুহা। এই যেহেতু হায়ের পরে কে আছে? তাসদিদ আছে, তাহলে জজমের কাজও ধরা। যার মাথার উপর জজম দেখবো তাকেও ধরতে হবে, যার মাথার উপর তাসদিদ দেখবো তাকেও কি ধরতে হবে। ধরেন, হা মিম জবর হাম, মিম জবর মা, দাল দুই পেশ দুন, মুহাম্মাদুন, মুহাম্মাদুন, মুহাম্মাদুন। তাহলে এটাই হচ্ছে তাসদিদ। তাসদিদ মানে হচ্ছে ডাবল অক্ষরের যে উচ্চারণটা, এটাই হচ্ছে কি তাসদিদের উচ্চারণ। এবার একটু প্র্যাকটিস করাই আপনাদেরকে। সবাই দেখেন, আলিফ জবর আ, আলিফ বা জবর আব, বা জবর বা, আব্বা। 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 হাসান ভাই বুঝছেন? আপনি বলেন। হ্যাঁ, আলিফ, আলিফ কাকে ধরবে? বাকে। কোন দুঃখে ধরলো? বায়ের উপর কে আছে? তাসদিদ আছে। তাহলে এটা যদি বায়ের উপরে জজম হতো, ধরতেন কয়বার? একবার, আব। কিন্তু তাসদিদ দুইবার, জজম একবার। তাহলে এটা আমরা বলবো আলিফ বা জবর আব, কিন্তু তাসদিদে দুইবার হয়। আলিফ বা জবর আব, তাসদিদের কারণে ধরলেন, ধরার পরে দেখবেন তাসদিদের উপরে নিচে কি আছে। তাসদিদের উপরে যদি জবর থাকে তাহলে বলবেন আলিফ বা জবর আব, বা জবর বা, আলিফ বা জবর আব, বা জবর বা, আব্বা, আব্বা। আচ্ছা, বারে সরে দিলাম, তা দিয়ে দিলাম, কি হবে? আত্তা, আত্তা, আত্তা। হ্যাঁ, খারা আলিফের নিয়মটা পরশুদিন আসবে, ঠিক আছে? আমি এখনো খারা জবর খারা এগুলো পড়াই নাই। যেটা পড়াই নাই এটা আমি শুরুতে এটা নামও নেই না মুখে। কথা বুঝছেন কিনা এই আর কি। ইনশাল্লাহ ক্লাসে উপস্থিত নিয়মিত থাকলে দু একদিনের মধ্যেই আমরা ইনশাল্লাহ ওই জায়গায় চলে যাব। আচ্ছা দেখেন, আলিফ দাল জবর আদ, দাল জবর দা, আদ্দা। এখন কি হবে? আজ্জা। এবার দেখেন, আলিফ র জবর আর, র জবর র, আর র। এবার কি হবে? আজ্জা। সবাই বুঝতেছেন কিনা? হ্যাঁ, মানে তাসদিদের উচ্চারণটা হবে ধাক্কা দিয়ে পড়তে হবে। কি দিয়ে পড়তে হবে? আর এই যে ধাক্কা লিখতেও তো আমরা করে দুইবার ধাক্কা দেই। কথা বুঝেন নাই? এই যে ধাক্কা লিখি না,
কয়টা এখানে? দুইটা। তাহলে ধাক্কা, ধাক্কা কয়বার উচ্চারণ হলো? কটা? দুইবার। তাসদিদটাও সেম, কথা বুঝছেন কিনা? তাসদিদটাও কি সেম? হ্যাঁ, তাহলে জজম তাসদিদ, জজম তাসদিদ, জজম তাসদিদ। সবাই বুঝছেন? জজমের কাজও ধরা, তাসদিদের কাজও কি ধরা। তবে জজমের কাজ হচ্ছে একবার ধরবেন, তাসদিদের কাজ হচ্ছে ধরবেন, ধরার পরে তাসদিদের উপরে নিচে জের জবর থাকলে ওই অনুযায়ী তাকে কি উচ্চারণ করতে হবে। যেমন আলিফ তা জবর আত, তাসদিদ থাকার কারণ ধরলাম, এবার দেখবো যে তাসদিদের উপরে নিচে জবর জের পেশ আছে কিনা। যদি জবর থাকে তা জবর তা, আত্তা। সবাই বুঝছেন? সবাই বুঝছেন তো ইনশাল্লাহ? এবার একটু মনোযোগ দেন। যেমন আমরা বিসমিল্লাহ পড়ি না, বিসমিল্লাহি। আচ্ছা, আমি এটা দিয়েই দেখাই আপনাদেরকে। লাম, আচ্ছা এগুলো তো নিয়ম পড়াই নাই। দেখুন, আলিফ লাম জের ইল, এই আলিফ গিয়ে এই লামকে ধরছে, যেহেতু লামের উপর কি আছে? তাসদিদ আছে। কথা বুঝছেন? এই মিম, এই যে হা গিয়ে মিমকে ধরছে, কি কারণে? মিমের উপরে তাসদিদ আছে। মুহাম্মাদুর, সবাই বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে দাল গিয়ে কাকে ধরলো? র কে ধরছে। দাল গিয়ে কাকে ধরছে? র কে ধরছে। দাল গিয়ে কাকে ধরছে? র কে ধরছে। এই হচ্ছে তাসদিদের কাজ। কিসের কাজ? তাসদিদের কাজ। 1 মিনিট একটু রেস্ট নেন, নতুন একটা পড়ায় যাব, এটা একটু জটিল, বুঝতে হবে। সবাই দুরূদ শরীফ পড়েন, দুরূদ ইব্রাহিম, তাহলে আল্লাহর রহমত নাজিল হয়, গুনাহ মাফ হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই বলেন রব্বি জিদনি ইলমা। আচ্ছা, এবার দেখুন জজম তাসদিদ, জজম তাসদিদ। এবার খালি অক্ষর চেনেন কিনা সবাই? খালি অক্ষর, খালি অক্ষর কাকে বলে? বলুন, যে অক্ষরে, বলুন যে অক্ষরে জবর নাই, জের নাই, পেশ নাই, কিছুই নাই, সেগুলো খালি অক্ষর। কি অক্ষর? খালি অক্ষর। কথা বুঝছেন? খালি, কিছু নাই, এগুলোর দামও নাই। কথা বুঝছেন কিনা? এগুলোর কি দামও নাই। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি সবাই মনোযোগ দিয়ে দেখেন। পড়তে গিয়ে যদি জজম থাকে, পড়তে গিয়ে যদি জজম থাকে, আপনি এখানে 3টা অক্ষর আছে, কথার কথা। যেমন এই যে আল্লাহ, দেখেন আলিফের উপর কি জবর, আলিফের উপরে, সবাই দেখতেছেন? আলিফের উপরে জবর। এখন এটার পরে কি? লাম। এই লামটা খালি, এই লামের মধ্যে কি জবর আছে? জের আছে? পেশ আছে? নাই। কিন্তু এর পরে কে আছে? তাসদিদ আছে। এখন যে অক্ষরে তাসদিদ থাকবে ওই অক্ষরকে গিয়ে ধরতে হবে। মাঝখানে যে খালি অক্ষরগুলো, এগুলো কি যাবে? বাদ যাবে। এগুলো কি যাবে? বাদ যাবে। যেমন আমরা বলি না আর রহমান, কি বলি? আর রহমান। দেখুন এখানে এসে এই লামটাকে কিন্তু ধরে নাই, ডাইরেক্ট কি বলে? আর রহমান। কি বলে? আর রহমান। দেখুন এগুলোর কাজ না আসলে ব্যবহার কেন? ব্যবহার না করলে এটা বানান ঠিক থাকবে না। সকালে হাঁটেন কিনা আপনি? হ্যাঁ, হাঁটা ইংলিশ কি? আপনি বলেন এখানে কি কি আছে? ডাব্লিউ, এ, এটা কি? এল, কে।
এখন আপনি যদি বলেন এল এর উচ্চারণ তো আমরা করি না, এল রে মুছে দিলে কি আপনারা নাম্বার দিবে? তাহলে বানানের মধ্যে কি আসবে, কিন্তু উচ্চারণে আসবে না। নলেজ মানে কি? জ্ঞান। নলেজ লিখতে প্রথমে কি এন নাকি কে? কে। ওই কে এর উচ্চারণ কেউ করেনি কখনো? হ্যাঁ, করে না। তাহলে এগুলো হচ্ছে লেখার মধ্যে এগুলো কি আসতে হবে, লেখায় আসবে কিন্তু উচ্চারণে আসবে না। সবাই বুঝছেন কি না? আচ্ছা, তাহলে খালি অক্ষরগুলো কি বাদ যাবে? সবাই বলেন জজম তাসদিদ ধরার ক্ষেত্রে মাঝখানে যদি খালি অক্ষর থাকে, খালি অক্ষর বাদ যাবে। খালি অক্ষর কি বাদ যাবে? যেমন মনে করেন এটা তিনটা অক্ষর, একটা অক্ষর, দুইটা অক্ষর, তিনটা অক্ষর, চারটা অক্ষর। সবাই একটু খেয়াল করেন। এটার উপরে ধরেন জবর আছে, কি আছে? জবর আছে। এটাতে কিছু নাই, এটা খালি। হ্যাঁ, মানে এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা 4। এখন 1-এ কি আছে? জবর আছে। আচ্ছা, আপনারা বুঝতেছেন তো বিষয়টা? 2 কিছু নাই, 2 খালি। 3-র উপরে জজম আছে। এখন আপনারা কি 2-কে ধরবেন নাকি ডাইরেক্ট 3-কে ধরতে হবে? হ্যাঁ, তাহলে যেখানেই জজম দেখব এর আগে যদি খালি অক্ষর থাকে ওগুলো বাদ। আবার আইন না কইেন না যে হুজুর এদিকে যে লামটা এটা কিভাবে উচ্চারণ হবে। পরে আমি দেখলাম যে লামের উপরে নিচে কিচ্ছু নাই, যেহেতু নাই আমি বলবো যে ভাই এটা আপনার উচ্চারণ করার দরকার নাই, এটা যেমনে আছে এমনি আপনি সামনে তাকান। ঠিক আছে? তাহলে দেখুন 3-এর উপরে কি আছে? জজম আছে। এখন 1-এর কাজ কি? 2-রে ধরা না 3-কে ধরা? 3-কে ধরা। কথা বলছেন কিনা? জজম যেহেতু কি আপনার উপর ধরাকে আবশ্যক করে, এজন্য 1 গিয়ে কাকে ধরবে? হাসান ভাই বলেন কেন ধরবে 3-কে? কার উপরে? হ্যাঁ, 3-এর উপরে কি আছে? জজম আছে। তাহলে 1 গিয়ে কাকে ধরবে? একদম লাভ দিয়ে কাকে ধরতে হবে? 3-কে ধরতে হবে। এখানে কি ধরা যাবে? না, ধরা যাবে না। হ্যাঁ, না এরকম হয় না, একটা বাদ যায়। কথা বুঝছেন? একটা বাদ যায়। আচ্ছা, এবার দেখেন 4-এর উপরে কি আছে? তাসদিদ আছে। 4-এর উপরে কি আছে? তাসদিদ আছে। 1-এর উপরে জবর, 2 কি খালি, 3-এর উপরে জজম, 4-এর উপরে তাসদিদ। এখন কাকে ধরবেন? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এই বসো, সবাই মনোযোগ দেন, সবাই একটু মনোযোগ দেন। 1-এর উপর কি আছে? 2 নম্বরে কি আছে? খালি। 3 নম্বরে কি আছে? জজম। 4 নম্বরে তাসদিদ। এখন তাসদিদ তো নাই ধরেন আপাতত, তাহলে 1 গিয়ে কাকে ধরবে? 3-কে ধরবে। 2 বাদ, কারণ এটা খালি অক্ষর। এখন 4 নম্বরে তাসদিদ আছে। এখন সে কি করবে? সে কি জজমকে ধরবে আগে নাকি তাসদিদকে ধরবে? আচ্ছা, আমি একটা সহজ ভাষায় বুঝাই দেই। এই যে লেখাটা, কোনটাকে বড় দেখা যায়? জজমকে বড় দেখা যায় না তাসদিদকে বড় দেখা যায়? তাসদিদকে, আপনি চোখ দিয়ে ভালো করে দেন, তাসদিদকে বড় দেখা যায়। জজম হচ্ছে একটা কমার মতো, কিন্তু তাসদিদ তো 3 মাথাওয়ালা। কথা বুঝছেন? আচ্ছা, এই যে জজম আমি বাংলায় লিখলাম জজম, এখানে কয়টা শব্দ? কয়টা অক্ষর? 3টা। তাসদিদ লিখতে কয়টা অক্ষর? 4টা। তাহলে চেহারা সুরতে শক্তিশালী কে বেশি? তাসদিদ। আবার লেখার মধ্যে বর্ণ বেশি কার? তাসদিদ। এখানে লিখতে লাগে 3টা, এখানে লিখতে লাগে কয়টা? 4টা। তাহলে শক্তি কার বেশি? তাসদিদের বেশি। কথা বুঝছেন কিনা? তাহলে তাসদিদের পাওয়ার বেশি, তাসদিদের পাওয়ার বেশি, তাসদিদের পাওয়ার বেশি। কথার কথা, পাওয়ারফুল একটা লাইট জ্বলতেছে। এখন আমি যদি আবার এখানে মোবাইলের লাইট জ্বালাই, এমনি ধরি, আপনারা কি আমরা সুস্থ বলবেন? কেউ কমেন যে হুজুর এমনি লাইট যদি জ্বলাও থাকে বলে দেবে আপনার মোবাইলের লাইট জ্বলে, তাতে লাইট বন্ধ করেন। যেহেতু এখানে কি
বড় একটা লাইট আছে। এখন এই লাইটটা যদি বন্ধ থাকে তখনই এটার কি মূল্য আছে। কথা বুঝেন নাই? তো এবার আমি আপনাদেরকে যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে, বলেন যেখানে তাসদিদ আছে সেখানে জজমের মাতব্বরি বাদ। তাহলে এই যে 1 নাম্বার ডাইরেক্ট কাকে ধরবে? এসে ডাইরেক্ট তাসদিদকে ধরবে। খালি অক্ষরটা এমনি গরিব মানুষ বেচারা, টাকা পয়সা নাই, কিছু নাই, জের জবর পেশ কিছু নাই, এদিকে এমনিই বাদ। সে জজমের ধাক্কায় বাদ পড়ে যায়, আর তাসদিদের ধাক্কায় তো তার কোনো অস্তিত্ব থাকার কথা না। আর যেখানে তাসদিদ চলে আসছে সেখানে জজমের কি কোনো পাওয়ার নাই। কথা বুঝছেন কিনা? সবাই বুঝছেন কিনা? এবার সবাই বলেন, জজম থাকলে খালি অক্ষর বাদ। জজম থাকলে খালি অক্ষর বাদ। তাসদিদ, সামনে তাসদিদ থাকলে খালি অক্ষরও বাদ যাবে, জজমও বাদ যাবে। একদম এখান থেকে মানে 1 নাম্বার থেকে বিমানটাকে উড্ডয়ন করে ডাইরেক্ট কি তাসদিদে এসে ল্যান্ড করতে হবে। কথা বুঝছেন কিনা? তাসদিদে এসে ধরতে হবে, সব বাদ, সব বাদ। আপনি দেখেন এই যে ওয়ালা আনতুম আবিদু ওয়ালা আনা আবিদুম মা, মুখস্থ আসেনি এটা? হ্যাঁ, আচ্ছা সহজ ইয়েতে যাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এই যে ইয়াকুল্লাহু বানানটা দেখেন, এখানে কিন্তু এরকম দেওয়া আছে, ইয়া আছে, কাফ পেশ আছে, এখানে যে একটা নুন আছে এটা আপনারা জানতেননি কখনো। নুন উচ্চারণ করেন না, কিন্তু যখন দেখবেন যে এখানে নুন আছে তখন চিন্তা করলেন কি ব্যাপার, এদিকে নুন আছে কিন্তু আমরা তো নুন উচ্চারণ করি না। কিন্তু না, যখন দেখবেন এই যে ওয়ালাম ইয়াকুল্লাহুর মধ্যে তাসদিদ আছে তখন এই নুনের পাওয়ার শেষ। এজন্য আমরা কি করি? ইয়াকুল্লাহু বলি। কি বলি? ইয়াকুল্লাহু। তাহলে নুনের তাসদিদ থাকলে জজম কি বাদ যাবে, তাসদিদ থাকলে জজম বাদ যাবে। কথা বুঝছেন? তাসদিদ থাকলে জজম বাদ, তাসদিদ থাকলে কি জজম বাদ যাবে। সবাই বুঝছেন তো? জজম আর তাসদিদের খেলাটা বুঝছেন তো সবাই? আচ্ছা, তাহলে কি কি পড়ালাম গতকালকে? 1 জবর 1 জের 1 পেশ, 2 জবর 2 জের 2 পেশ, জজম তাসদিদ, আর কিছু নাই। আরবিতে এগুলোই আছে। গণেন সবাই। 1 জবর 1 জের 1 পেশ, কটা হলো? 3টা। এবার 2 জবর 2 জের 2 পেশ, কটা হলো? 3 3 6টা। জজম তাসদিদ কটা হলো? 8টা। ভালো করে চিনতে পারলে আপনার পড়া কি হয়ে যাবে। কথা বুঝছেন কিনা? আরেকটা একটু পড়াই দেই। বলেন খারা জবর খারা জের উল্টা পেশ, এটাই শেষ। হ্যাঁ, আর অন্য জের জবর পেশের আর কোনো কায়দা কানুন কি নাই। কথা বুঝছেন কিনা? খারা জবর খারা জের উল্টা পেশ, এটা টানের মধ্যে আসবে, এজন্য একটু এমনি জানা রাখলাম আর কি। 1 জবর 1 জের 1 পেশ, 2 জবর 2 জের 2 পেশ, খারা জবর খারা জের উল্টা পেশ, জজম তাসদিদ। কথা বুঝছেন কিনা? কয়টা হলো? 3 3 9 10 11। এগুলোই হচ্ছে কি মানে আকার ইকার রসকার যা কিছু আছে। বাংলাতে তো বেশি, বাংলায় দীর্ঘকার আছে, ঔকার আছে, ঔকার আছে, কত কিছু আছে। আরবিতে কিছু নাই। আরবিতে কি কি আছে শেষ আমার ক্লাস। 1 জবর 1 জের 1 পেশ, হ্যাঁ, 2 জবর 2 জের 2 পেশ। এবার খারা জবর খারা জের উল্টা পেশ, কয়টা হলো? 1 2 3 4 5 6 7 8 9, আর জজম তাসদিদ। এই 11টা চিহ্ন আপনারা চিনে রাখলেই আপনাদের পড়া খালাস। আর আগামীকাল থেকে আমরা টানাটানিতে চলে যাব, কোথায় টান হবে কোথায় টান হবে না। কালকের ক্লাস থেকেই মূলত আমাদের সমুদ্র যাত্রা শুরু ইনশাআল্লাহ। কথা বুঝছেন কিনা? সবাই আসবেন। আর আজকে ক্লাস গেল কয়টা? 7টা। মাঝখানে একটা ক্লাস অনুপস্থিত ছিলাম। 8টা হওয়ার কথা ছিল, এখন 7টা ক্লাস
এই 60টা ক্লাস আপনারা একটু মাথায় রাখবেন, ভুলে গেলে ভিডিও দেখবেন, তাও একটু চর্চা রাখবেন, তাহলে আগামীকালকে ইনশাল্লাহ আমরা আসতে পড়াগুলো বুঝবো ইনশাল্লাহ।